স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, এ নিয়ে তর্ক বিতর্ক যেন থামছেই না। আর ইসকন কারা, কোথা থেকে এসেছে, এটা অনেক বিস্তারিত কথা। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ইসকনকে ঘোষণা করলেন যে কলকাতার মিড ডে মিল তারা পরিবেশন করবেন, এবং তিনি সঙ্গে সঙ্গে বললেন হাসতে হাসতে হরে কৃষ্ণ বলতে হবে না। কারণটা কি? মানে ধর্মীয় একটা আচরণ একে ট্যাগ লাগিয়ে রাখতে হবে, মানুষ এর মধ্যে জড়িয়ে থাক। হিন্দুদের কথা অর্থাৎ হরে কৃষ্ণ বলবে, কেউ জয় শ্রীরাম বলবে, এই সমস্ত কেন কিভাবে বুঝে ওঠা যাচ্ছে না। কিন্তু একটা কথা হচ্ছে, ইসকনের নামে একাধিক অভিযোগ আছে। আমি সংক্ষেপেই বলি, এগুলো আপনারা সার্চ করলে বা বিভিন্ন জায়গায় তথ্য নিলে পাবেন। ইসকনের নামে বিশেষ করে যৌন হেনস্থার অনেক কথা উঠেছে, শিশু নির্যাতন এবং শিশুদের যৌন নিগ্রহের কথা একাধিকবার উঠে এসেছে, এবং এমনকি ইসকনের বিরুদ্ধে দেশের শীর্ষ আদালত পর্যন্ত মামলাও হয়েছে। যাচ্ছি না ওইদিকে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে, দেশবাসীর কাছে অনুরোধ, প্রায় ৮,২০০ স্কুল এখনো পর্যন্ত বন্ধ, সরকারি স্কুল। সেই শিক্ষা ব্যবস্থা কি করে হবে? ইলেকশনে জেতার পরেই বলেছিল এবারে মিড ডে মিলে ডিমের সাথে মাছ ভাত বাঙালি পড়বে। সে মাছটা উঠে গেল, চলে গেল ইসকনের কাছে, যেখানে আদা রসুন কিছু দেবে না, সেটা নিয়ে তর্ক বিতর্কের জায়গা নেই। কিন্তু প্রায় ১৬০টি স্কুল এখনো পর্যন্ত ইলেকশনের পরে এখনো সেনা রয়ে গেছে, সেই সেনা এখনো পর্যন্ত সচ্ছে না। তাহলে যদি সেনা ওখানে থাকে, তাদের অন্য কোনো জায়গায় ব্যবস্থা করে, তাহলে পরীক্ষা চলছে, যেখানে 11, 12, 9, 10 এই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তারা বাড়িতে ঘুরছে আজকে প্রায় 3 থেকে 3.5 মাস। তাহলে তাদের পড়াশোনার ব্যবস্থা কি হবে? তারা তো ধ্বংসের পথে। যদি ১৬০ থেকে ৬৫টা স্কুলের এরম চিত্র উঠে আসে যে সেখানে ইলেকশনের পরে এখনো সেনা রয়ে গেছে, তাহলে প্রায় ১,৫০০ করে ছাত্রছাত্রীর সংখ্যা ধরলে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী ধ্বংস হচ্ছে। রানিং স্টুডেন্ট, এমনিতেই গরিব মানুষরাই হাই স্কুলেই যায় বলা যেতে পারে। যে সমস্ত মাস্টাররা শিক্ষকরা চাকরি করে, তাদের সন্তানরা কিন্তু এই হাই স্কুলে পড়ে না, প্রাইমারি স্কুলে পড়ে না, তাদের বড় বড় স্কুলে পড়ে, সেন্ট জেভিয়ার্স, ডন বস্কো, আরও বড় বড় স্কুল আছে, সেখানেই পড়ে। আর চর্চা হচ্ছে এখন মিড ডে মিল নিয়ে, কি ডিম দেবে না মাংস দেবে না মাছ দেবে না ইসকন নিরামিষ দেবে, কোন দিকে চলে গেছে দেশের পরিস্থিতি। আর সেখানেই মুখ্যমন্ত্রী ট্যাগ লাগিয়ে দিলেন হরে কৃষ্ণ বলতে হবে না, মানে হিন্দুত্বর একটা ট্যাগ লাগিয়ে রেখে দিচ্ছেন, এবং তিনি বলে দিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে চলবে দেশ। এটা কেমন? এটা গণতান্ত্রিক দেশ, প্রতিটা মানুষের অধিকার আছে। তাহলে শিক্ষা ব্যবস্থায় যদি এই হাল হয়, ইসকনের নামে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে, এবং ইসকন সম্পর্কে ভারতবর্ষের মানুষ ভুলে যাচ্ছে। ইসকন কোথায় জন্ম হয়েছিল? ইসকনের ধর্ম, ইসকন 1966 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আবির্ভাব ঘটে। অনেকেই বলছে এটা ইসরায়েলের ইহুদি ধর্মের একটা লবি। সেই ধর্ম কোন লবি না লবি আমি যাচ্ছি না, এবং ইসকন কিন্তু প্রচণ্ড গোভক্ত করেন এবং গরুদের ভক্তি করেন, তাদের গোমূত্র এইসব নানান কিছু নিয়ে তারা গবেষণা করেন, এবং তারা কি করবেন তারা জানেন। এবং ইসকন যদি মনে করে যেখানে গোমূত্র খাদ্যের সঙ্গে মিশিয়ে দেবেন, তা দিতে পারেন, পশ্চিমবঙ্গের মানুষ খাবে, তাদের কিছু যায় আসে না। এবং বেশ কিছু মানুষ বলছে এটা প্রসাদ। ভাবতে হবে, আপনাদের একটু ভাবতে হবে, পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের কৃষ্টি কালচার সংস্কৃতি কোথায় যাচ্ছে? আমরা অন্য দেশের কাছে বারবার বিক্রি হয়েছি। এই ভারতবর্ষে কখনো মোগল, কখনো পাঠান, কখনো এটা কখনো ওটা, নানান একের পর এখানে এসছে, এবং এমনকি শেষ 200 বছর ইংরেজরা এখানে রাজত্ব করে গেছে। আমরা গোলামি করতে করতে এত গোলামি হচ্ছে, আমাদের ভারতবর্ষের আদিবাসী যারা আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি সবকিছু ভুলেই বসেছি, শুধু হিন্দু মুসলিম করতে করতে ব্যস্ত হয়েছি। আজকে দিনে ভাবুন তো দেখি, এই ভারতবর্ষের মানুষের কত বড় সমস্যার দিকে জর্জরিত। পেট্রোলের দাম কোথায় চলে গেছে, এবং এই পেট্রোলের দাম চলে যাওয়ার জন্য আমাদের 200 টাকার উপরে সরিষার তেল কিনতে হচ্ছে। ডাল কিনতে হচ্ছে কত টাকায়? যে ডাল 70 টাকা 60 টাকায় পাওয়া যায়, সেই ডাল 100 টাকা 150 টাকায় কিনতে হচ্ছে। আলু, তেল এবং নানান রকম দ্রব্যমূল্য যা বৃদ্ধি হয়েছে, মানুষের আয় উপার্জন সব শেষ হয়েছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে দাঁড়িয়ে বলেছিলেন 450 টাকায় আমরা গ্যাস দেবো। কোথায় গেল সরকারের সেই গ্যাস? রাজ্য সরকার নিজে বলেছিল অন্য রাজ্যে পেট্রোলের দাম যা হবে, এই রাজ্যে দাম 10 টাকা কম হবে। এই সমস্ত কথা কি আমরা ভুলে যাচ্ছি? গরিব দুস্থ অসহায় মানুষ আরো জর্জরিত হচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে, আর আমরা আমাদের বাচ্চাদের শিক্ষা নিয়ে চিন্তা করতে পারি না। যেভাবে স্কুলগুলো এখনো বন্ধ আছে, রানিং স্কুল, সেনা নিয়ে সেখানে রাখা হয়েছে, তাদের হোটেলে বা কোনো কমিউনিটি সেন্টারে বা অন্য কোনো জায়গায় রাখা যেতে পারতো। স্কুলের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হতে চলেছে, বাচ্চার গার্জেনরা রে করছে, তারা কোথায় যাবেন? তারা বাড়িতে ঠিক মতো ঘুমাচ্ছে না, খাচ্ছে না। গরিব মানুষের বাচ্চা, বাবা মা চলে যায় কাজের সূত্রে, বাবা চলে যায়, মা চলে যায়, তারা স্কুলে যায়, স্কুল থেকে আসে একটা পাঠরত অবস্থায় থাকে। কিন্তু ইলেকশনের সেই শুরু থেকে এই পর্যন্ত পাঠ থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে। তাহলে এভাবে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়, তাহলে আমাদের রাজ্যে ধর্মটা মাথায় ঢোকানো যাবে ভালো, আর হিন্দু মুসলিম করা যাবে। এবং এই ইসকনের নামে একাধিক অর্থ কেলেঙ্কারি, নারী শিশু নির্যাতনের কথা থেকে শুরু করে যৌন হেনস্থার শিকার, এবং এই ইসকনের জন্ম কোথায় আপনারা একবার ভাবুন। ইসকনের খাবার যদি এত ভালো হয়ে থাকে, আমার মনে হয় ইসকনের খাবার সরকারি ক্যান্টিনগুলোতে হোক, এবং ইসকনের খাবার
পশ্চিমবঙ্গের বিধানসভাতে আগে শুরু হোক। যদি বিধানসভায় যায়, বৌদি সরকারি ক্যান্টিনে যায়, তাহলে কিন্তু সবাই মেনে নিতে পারবে। আর কিছু করার নেই। রাষ্ট্রীয় ক্ষমতা এমন একটা জিনিস, যারা ক্ষমতায় আসে যেটা বলে সেটাই মনে করে আমরা ঠিক বলি। কারণ আগের সরকার যা ছিল, যেটা বলতো যে সারা বিশ্বের মধ্যে আমরা শ্রেষ্ঠ, বিশ্ব সেরা, আমাদের বিশ্বগুরু, কেউ আবার বলেছিল যে আমরা বিশ্ব বাংলা, সব মেনে নিতে হয়েছে। কিন্তু মানার পিছনে মানুষের কিন্তু একটা চিন্তা মত কাজ করে। সুষ্ঠুভাবে কয়েক লক্ষ কাজ কিন্তু হারাচ্ছে এই রাজ্য সরকারে ক্ষমতা আসার পর থেকে। যেভাবে বুলডোজার চলছে, যেভাবে হকার উচ্ছেদ হচ্ছে, একের পর এক মানুষ কাজ হারাচ্ছে। লেদার নিয়ে, গো হত্যা নিয়ে যেটা হলো, সেখানেও কয়েক লক্ষ মানুষ কাজ হারাতে চলেছে। এবং ইসকন যদি খাবার পরিবেশন করে, তাহলে শুনে রেখে দিন, প্রতিটি স্কুলে 20 থেকে 25 জন রান্নার কাজ করে, তাহলে এতগুলো স্কুলের এই সমস্ত মানুষ কিন্তু কাজ হারাবে। শুধু গরিব মানুষ কাজ হারাতে চলেছে যত দিন যাচ্ছে। এটা কিন্তু কারো চিন্তা নেই। শুধু হিন্দু মুসলিম বলে দিয়েছে আমাদের হিন্দু ধর্মের ইসকন করবে। আসলে ইসকন কোথা থেকে এসেছে, তার জন্ম কোথায়, তাদের আদর্শ কী, তাদের চরিত্র কী, তারা বিভিন্ন জায়গায় অর্থ কেলেঙ্কারি, অর্থ লুটের কথা উঠে আসছে। তাহলে ভারতবর্ষের অর্থ তসরুপ হয়ে ইসকনের মারফত আবার আমেরিকা যুক্তরাষ্ট্র চলে যাচ্ছে না তো? এটাও আমাদের খেয়াল রাখতে হবে ভারতবর্ষের মানুষের। সরকারি স্কুলে পড়ে কারা একবার ভেবে দেখেছেন? সরকারি স্কুলে যারা এমএলএ, বিধায়ক, এমপি, বা বিশেষ করে যারা হাই স্কুল টিচার বা স্কুল টিচার, সরকারি টিচার, তাদের সন্তানরা কিন্তু সরকারি স্কুলে পড়ে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে সরকারি স্কুলে যারা না পড়াশোনা করবে তাদের পরিবারের কোনো সরকারি সুবিধা তিনি দেবেন না। কিন্তু আজকে সেসব কথাগুলোকে ভুলে গিয়ে মানুষ হিন্দু মুসলিম করছে। আর গরিব অসহায় ভোটার যারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, তাদের বাচ্চারা আজকে পড়াশোনা করতে পারছে না, লেখাপড়া শিখতে পারছে না, শিক্ষা ব্যবস্থা থেকে লাটে উঠে যাচ্ছে। এদের ব্রেন চেঞ্জ। যদি 4 মাস একটা বাচ্চা স্কুলের সঙ্গে টাই আপ না থাকে, তাহলে তারা কি অবস্থা হতে পারে? প্রতিটা মানুষের কিন্তু ঘরে ঘরে বসে এটা চিন্তা করুন একবার। শুধু কি ডিম বাদ দেবে, না ইসকন দেবে, না কে দেবে, ক্ষতিটা কাদের হচ্ছে, সেটা পার্টিকুলারলি সবার ভাবা উচিত।